আসসালামু আলাইকুম, রাজিয়া আব্দাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শামি কাবাব তৈরি করতে হয়। ট্রেডিশনালি যেভাবে শামি কাবাব তৈরি করা হয় ভেতরে পুর দিয়ে সেভাবেই তৈরি করে দেখাবো। সেই সাথে এই শামি কাবাব একসাথে বেশি করে বানিয়ে কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন সেটাও দেখিয়ে দেব। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজা। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে হাফ কেজি গরুর মাংস ছোট ছোট আর একটু পাতলা করে কেটে নিয়েছি। এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। লক্ষ্য রাখবেন মাংসের যেন কোনো হাড় চর্বি না থাকে। 1/4 কাপ বুটের ডাল ভালোভাবে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ, 5-6টা শুকনো মরিচ বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এটা অপশনাল, তবে আমি মনে করি হলুদটা দিলে কাবাবের কালারটা দেখতে সুন্দর হয়। সামান্য গোলমরিচ গুঁড়ো, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা লং, 2 টুকরো দারুচিনি, স্বাদমতো লবণ। এবার আমি মাংসের সাথে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি কিন্তু এর মধ্যে কোনো তেল দেইনি, কারণ এখানে কোনো তেল দেওয়া যাবে না। আমার মাখানো হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। এবার চুলায় হাই হিটে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা বলক আসার পর আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি মাংসটা সেদ্ধ করে নিব। মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে চেক করে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা যদি দেখেন মাংসটা সেদ্ধ হয়নি কিন্তু পানিটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছু গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু শামি কাবাবটা একেবারে ভালো হবে না। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব আর এর মধ্যে থেকে তেজপাতাগুলো বেছে ফেলে দিব, কেননা সব কিছু গুঁড়ো হলেও কিন্তু তেজপাতা গুঁড়ো হয় না। ঠান্ডা হবার পর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, একেবারে পেস্ট করে ফেলা যাবে না, এইরকম একটু আঁশাশ থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। এজন্য 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার সামান্য একটু লবণ দিয়ে কাঁচামরিচটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি, হাফ চা চামচ লেবুর রস আর সামান্য ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কাবাবটা বানানোর সময় হাতে লেগে যাবে না। এবার মাংসের মিশ্রণটা নিয়ে প্রথমে গোল একটা বলের মতো করে এরপর এভাবে মাঝখানটা গর্ত করে দিলাম। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মুখটা চারিদিক থেকে নিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি। চেপে চেপে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে এটা ভাজার সময় ফেটে যাবে। এরপর আলতোভাবে চাপ দিয়ে কাবাবের শেপে আনতে হবে। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন এগুলোকে যদি আপনি ডিপে সংরক্ষণ করতে চান, এভাবে প্লেটটা ডিপে 30 মিনিট রেখে দিবেন। 30 মিনিট পর যখন দেখবেন কাবাবগুলো শক্ত হয়ে গেছে,
তখন প্লেট থেকে উঠিয়ে একটা বক্সে ভরে ডিপে রেখে দিবেন। তারপর আপনার যখন প্রয়োজন বের করে ভেজে নেবেন। কাবাবগুলো আমি এখন ভেজে নিব। এজন্য চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার এই পাশটা ভালোভাবে ভেজে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসাধারণ টেস্টি শামি কাবাব। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।